নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাছের ডিমের বড়ার রেসিপি নিয়ে এসেছি। বড়া তো সবাই বানাও, তবে আমি যেভাবে বড়া বানাই সেটা যদি তোমরা একবার দেখে নাও তাহলে তোমাদের মাছের ডিমের বড়াটাও আমার মতো বেশ নরম হবে। আর ঝোলে যদি দাও তাহলে একেবারেই শক্ত হবে না। চলো তাহলে কি কি টিপস দিচ্ছি তোমাদের আজকে আমি মাছের ডিমের বড়া যাতে নরম হয় সেটা ভালো করে একটু দেখে নাও। একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছের ডিমটাকে দিয়ে দেব। মাছের ডিমটা ঠিক 5 মিনিটের জন্য বয়েল করে নেব। খুব বেশি বয়েল কিন্তু করব না, তাহলে মাছের ডিম শক্ত হয়ে যাবে। দেখো মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এর থেকে বেশি বয়েল করব না। চলো মাছের ডিমটাকে এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে পুরো জলটাকে ছেঁকে বার করে দিই। মাছের ডিমটাকে আমি 10 মিনিটের জন্য ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, তার ফলে সমস্ত জল বেরিয়ে গেছে। দেখো পুরোপুরি সেদ্ধ কিন্তু করিনি, মাছের ডিমটা একটু একটু নরম রয়েছে। এইরকমই নরম রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ। আমি এখানে মাঝারি সাইজের যেহেতু নিয়েছি সেই জন্য দুটো দিয়েছি। বড় আলু হলে একটা দিলেই যথেষ্ট। এখন আলুটাকে মাছের ডিমের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আলুটা স্ম্যাশ করা মোটামুটি হয়ে গেছে। এখন আমি বাকি জিনিসগুলো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিচ্ছি 1 চামচের মতো নুন। নুন আমি আগেও ব্যবহার করেছি। আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 চামচের মতো দিলেই যথেষ্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা কুচো, আর দিচ্ছি আদা রসুন বাটা। এখন সমস্ত উপকরণকে আলু সেদ্ধ আর মাছের ডিমের সঙ্গে ভালো করে চটকে মেখে নেব। আলু সেদ্ধ দিয়েছি যাতে মাছের ডিমটা বাইন্ড হয়। তোমরা চাইলে এর মধ্যে একটু বেসনও দিতে পারো, তবে বেসনের ব্যবহার আমি করছি না। আলু সেদ্ধটা দিলে মাছের ডিমের বড়াটা বেশ সুন্দর নরম হয়, আর ঝোলে দিলে দেখবে অপূর্ব হবে খেতে, একদমই শক্ত হবে না। খুব ভালো করে এখন সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তোমরা লক্ষ্য করতেই পারছো আমি কিন্তু কোনো রকম ময়দা, চালের গুঁড়ো, বেসন কিছুই ব্যবহার করলাম না মাছের ডিমের বড়া তৈরির জন্য। শুধুই আলু সিদ্ধ ব্যবহার করেছি। এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব, তবে সেটা দেওয়ার আগে মাছের ডিমটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের ফেটানো অংশ। আমি এখানে দুটো ডিম গুলে রেখেছিলাম, তাই আন্দাজ করে একটা ডিম যাতে হয় সেই রকম করেই দিলাম। এখন এটাকে মেখে নিলাম খুব ভালো করে ডিম দিয়ে। আর ডিম দিয়ে যদি মেখে নাও তাহলে দেখবে মাছের ডিমের বড়াটা অপূর্ব টেস্ট হবে খেতে। এখন এটাকে আমরা 5 মিনিটের জন্য রেখে দেব, তারপরে গরম তেলে ভেজে নেব।
কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ছোট ছোট বড়ার আকারে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আর মাছের ডিম দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রাখবে। আর খুব বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে একেবারেই মাছের ডিমটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে করে মিডিয়াম টু স্লো ফ্লেমে সমস্ত ডিমগুলোকে ভেজে নেব। আর মাছের ডিম ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি বা হাতা কোনোটাই তেলের মধ্যে দিতে যাবে না। একটা সাইড একটুখানি সেট হলে তারপরে আস্তে আস্তে করে উল্টে দেবে। কোনো রকম আটা, ময়দা, বেসনের ব্যবহার ছাড়া শুধু সেদ্ধ আলু দিয়ে এইরকম করে একবার মাছের ডিমের বড়া বানিয়ে দেখো, একেবারেই অন্যরকম লাগবে খেতে। আর অবশ্যই এর মধ্যে ডিমের ব্যবহার করবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা সাইড ভাজা আমার প্রায় হয়ে গেছে, আমি উল্টেও দিয়েছি। এখন এটাকে আরেকটা সাইড ভালো করে ভেজে তুলে নেব। ফার্স্ট ব্যাচের ডিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি আবারও দিচ্ছি। এখন আমি সাইজগুলো দিয়েছি একটু ছোট ছোট করে, যাতে ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে। ছোট বড় যেমন খুশি তোমরা বানাতে পারো, টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। দেখো, মাছের ডিমগুলো ভাজা হতে থাক, কতটা ভাজতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। আর তেলের মধ্যে যে ফেনাটা দেখতে পাচ্ছ, সেটার কারণ হচ্ছে যেহেতু আমি ডিমের ব্যবহার করেছি সেই জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে সেকেন্ড ব্যাচের বড়াটাও কিন্তু ভাজা হয়ে গেছে। চলো এবার তাহলে এটাকে গরম গরম পরিবেশন করি। পরিবেশন করার ওপর দিয়ে অবশ্যই উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবে। এই দেখো, তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের মাছের ডিমের বড়া। কি কেমন লাগলো? আলু সিদ্ধ ব্যবহার করে এইভাবে একবার বড়াটা বানালে বারবার কিন্তু এই রেসিপিটাই ফলো করেই বানাতে ইচ্ছে করবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যেও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।